অ্যাপেল iOS 26 ডেভেলপার বেটা 6 রিলিজ করেছে, প্রায় 2 দিন হয়ে যাচ্ছে। ইতিমধ্যে হয়তো অনেকেই আপডেট করে নিয়েছেন। এই ভার্সনটাকে আগামী 2-1 দিনের ভিতরে অ্যাপেল পাবলিক বেটা 3 হিসেবে রিলিজ করবে। তো চলুন দেখা যাক এই আপডেটের নতুন কি কি রয়েছে। অ্যাট ফার্স্ট আপনি যদি সেটিংস থেকে জেনারেল থেকে সফটওয়্যার আপডেটে আসেন, তাহলে আপনি যদি iOS 26 অলরেডি ইনস্টল করে থাকেন তাহলে এই আপডেটটি দেখতে পাবেন, যদি আপনার ডেভেলপার বেটা অ্যাড করা থাকে। এছাড়া এই আপডেটের বিল নাম্বার হচ্ছে 23A53188C। সর্বশেষ সি চলে আসছে, খুব শীঘ্রই হয়তো বা আমরা পরের আপডেটগুলোতে দেখতে পাবো বি, এ, এরপর হয়তো এটার আরসি ভার্সন দেখতে পাবো এবং সেপ্টেম্বরে এটা অফিসিয়ালি অ্যাপেল রিলিজ করতে যাচ্ছে। এছাড়া এই আপডেটে আপনি বিল নাম্বারের পরিবর্তন দেখতে পাবেন, সরি, মডেম ফার্মওয়্যারের পরিবর্তন দেখতে পাবেন। মডেম ফার্মওয়্যার নাম্বার নতুনটা হচ্ছে 30203। তো ডিভাইসের উপরে ডিপেন্ড করে এটা চেঞ্জ হতে পারে। যাই হোক, এই আপডেটে অ্যাপেল বেশ কিছু পরিবর্তন নিয়ে আসছে। এর ভিতরে বড় পরিবর্তন সেটা হচ্ছে প্রতিটা আপডেটে এই কাজটা করে, লিকুইড গ্লাসে কিছুটা পরিবর্তন নিয়ে আসে। এর ভিতরে আপনি যদি কন্ট্রোল সেন্টারে যান, এখানে আপনার যে বাউন্সিং ফিচার যেটা রয়েছে এটাকে আরো নিখুঁত করা হয়েছে এই আপডেটে। খুব সুন্দর লাগে এখানে বাউন্সিং। সেই সাথে যখন আপনি ফোন আনলক করেন তখন আপনার যে পাসকোড দেওয়ার অপশন সেটাও আরো চমৎকারই বাউন্সিং হচ্ছে। এছাড়া কন্ট্রোল সেন্টারে আপনার নোটিফিকেশন সেন্টারে আপনার নোটিফিকেশনগুলো কিন্তু আরো স্পষ্ট হচ্ছে এখন। মানে লিকুইড গ্লাসটা সর্বত্র নিয়ে যাচ্ছে অ্যাপেল। সেই সাথে এই যে এই আপডেটে আমরা যে অ্যাপ ক্লোজ করি তার অ্যানিমেশনে আপনি অনেক পরিবর্তন দেখতে পাবেন। কিছুটা আইপ্যাডস এর মতো করা হয়েছে এবং সেই সাথে এটা খুব দ্রুত, মানে অ্যানিমেশনটা খুব দ্রুত হচ্ছে, মানে খুবই কুইকলি আপনি এই অ্যানিমেশনটা দেখতে পাবেন আপনার ডিভাইসে। তো এই বিষয়টা বেশ চমৎকার লাগছে, প্রতিটা অ্যাপ খুব দ্রুত ক্লোজ হচ্ছে। এছাড়া বেশ কিছু ডিফল্ট অ্যাপে কিছু পরিবর্তন নিয়ে আসছে। এই অ্যাপগুলো ওপেন করলে আপনি এখানে ফ্ল্যাশ স্ক্রিন দেখতে পাবেন যে কি কি পরিবর্তন নিয়ে আসছে। তো এই বিষয়টা বেশ ভালো যে অ্যাপেল প্রতিটা আপডেটেই তাদের যে লিকুইড গ্লাসের পরিবর্তনটা এটা খুব চমৎকার করছে এবং সর্বত্র লিকুইড গ্লাসের এই ফিচারটা, যেমন এই আপডেটে যে ক্লক রয়েছে, এই ক্লকটাও কিন্তু সম্পূর্ণ লিকুইড গ্লাস করা হয়েছে, যেটা আগে অন্যরকম ছিল। এখন এটাও আপনি লিকুইড গ্লাস ইফেক্ট দেখতে পাবেন। তো এই বিষয়গুলো বেশ চমৎকার, বেশ ভালোভাবে অ্যাপেল এই iOS 26 নিয়ে কাজ করছে। এছাড়া লিকুইড গ্লাস আপনি এখন উইজেটও দেখতে পাবেন, যেমন এখানে যে ব্যাটারি উইজেট রয়েছে এটাও কিন্তু টোটাল লিকুইড গ্লাস করা হয়েছে। এছাড়া আমাদের ফোনে যে সকল টগল রয়েছে, এই টগলগুলো যখন আমরা অফ করবো তখন এখানেও কিন্তু একটা লিকুইড গ্লাসের ইফেক্ট দেখতে পাওয়া যাবে। দেখতে পাচ্ছেন, এটা যখনই অফ করছি তখনই বা অন করছি এটা লিকুইড গ্লাসের পরিবর্তন, এখানে একটা গ্লাসের ইফেক্ট এখানে চলে আসতেছে। তো এই বিষয়টা কিন্তু বেশ চমৎকার লাগলো আমার কাছে। আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে এই বিষয়টা শেয়ার করবেন। এছাড়া এই আপডেটে আপনি নতুন বেশ কয়েকটি রিংটোন দেখতে পাবেন। বিশেষ করে রিফ্লেকশন অপশনে গেলে এখানে নতুন 7টা রিংটোন অ্যাড করেছে অ্যাপেল। প্রতিটা রিংটোনই চমৎকার। আমি এখানে কপিরাইট ইস্যুর কারণে এগুলো প্লে করছি না। আহ, যাই হোক, আপনার কাছে কোন রিংটোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে শেয়ার করবেন। এবং এখন আমার মনে হয় যে থার্ড পার্টি রিংটোন অ্যাড করা তো খুবই সহজ হয়ে গেছে iOS 26-এ, এবং সেই সাথে অ্যাপেল এখানে নিজেও প্রচুর রিংটোন অ্যাড করতেছে। আমার মনে হয় না এখন মানুষের রিংটোনের জন্য কোনো সমস্যা হবে। এর আগের আপডেট বেটা 5-এ আমরা সেটিংসে ক্যামেরা অপশনে নতুন একটি ফিচার দেখেছিলাম, সেটা হচ্ছে স্মার্ট ক্লাসিক মুড সুইচিং। তো এটা কিন্তু এখন এই আপডেটে দেখতে পাওয়া যাচ্ছে না, মানে এই সেটিংসটা টোটালি এখান থেকে গায়েব করা হয়েছে। বাট এই ক্যামেরা অপশনে সেই যে স্মার্ট মুড সুইচিং এই বিষয়টা কিন্তু এখনো কাজ করছে। আমার মনে হয় এটা একেবারে ডিফল্টভাবে ক্যামেরায় অ্যাড করে দেওয়া হয়েছে, সেটিংস থেকে এই বিষয়টাকে গায়েব করা হয়েছে। আপনি ক্যামেরা থেকে এই বিষয়টা কন্ট্রোল করতে পারবেন। এছাড়া বেশিরভাগ ডিভাইসে, অনেক ডিভাইসেই যদি আপনি যান তাহলে এখানে এই ওয়ালপেপার অ্যাড করার উপরে যে ক্যান্সেল অপশনটা দেখা যাচ্ছে, কিছু কিছু ডিভাইসে আমি দেখলাম যে এখানে ক্যান্সেলের পরিবর্তে ক্রস ব্যবহার করা হচ্ছে, মানে ক্রস চিহ্ন চলে আসছে। তবে এটা ডিভাইসের উপর, বেশিরভাগ 16 সিরিজে এই বিষয়টা আমি দেখেছি। তো এই বিষয়টা পরিবর্তনটা আপনি দেখতে পাবেন। এছাড়া এই ফোন অ্যাপে আপনি এখানে নতুন আরেকটি অপশন দেখতে পারেন। নতুন অপশন বলতে কি, এখানে যে কল ওয়েটিং যে অপশনটা ছিল সেটাকে এখানে নতুন করে আপনি এখান থেকে নতুন নামে দেখতে পাবেন। তো এই বিষয়টা এই আপডেটে আপনি চেঞ্জ দেখতে পাবেন। এখন থেকে আর কল ওয়েটিং যে লেখাটা ছিল সেটা সেখানে পরিবর্তে আপনি হোল্ড অ্যাসেস এই টাইপের কোনো লেখা দেখতে পাবেন। এছাড়া সাফারিতে আগের যে আপডেট ছিল বেটা 5, সেখানে আপনার নিচের দিকে যে অ্যাড্রেস বার রয়েছে এটা সম্পূর্ণ ব্লার ছিল।
এখানে শুধু লিকুইড গ্লাস ইফেক্ট ছিল, কোনো অ্যাড্রেস দেখা যাচ্ছিল না। তো এই বিষয়টা এই আপডেটে অ্যাপল ফিক্স করেছে। এখন প্রপারলি কিন্তু প্রতিটা ওয়েবসাইটের অ্যাড্রেস দেখা যাচ্ছে। এছাড়া সিস্টেম বাগ কেমন রয়েছে চলুন চেক করা যাক। সেটিংস, জেনারেল, আইফোন স্টোরেজে আসলে এখানে সিস্টেম ডেটা, এখানে কিন্তু আগের যে আপডেট ছিল সেই আপডেটও আমি দেখিয়েছি, যে এরকমটা আমি লাইভে দেখি নাই, যে 1 জিবি প্লাস এখনো কিন্তু ওইরকমই রয়েছে। 1 জিবি প্লাস প্রায় আমার স্টোরেজ 60 জিবির কাছাকাছি ফিল আপ হয়ে গেছে, তারপরেও স্টোরেজ কিন্তু এখানে সেই কমই দেখা যাচ্ছে। এছাড়া যদি আমরা অ্যাপেলের যে এই iOS 26 বেটা 6 এর রিলিজ নোটে যাই, তাহলে এখানে কিন্তু তাদের সকল ডিটেলস দেওয়া রয়েছে, নতুন ফিচার কি কি রয়েছে, সেই সাথে রিসলভ ইস্যু কি কি রয়েছে। এখান থেকে রিসলভ ইস্যু প্রচুর দেখা যাচ্ছে। অনেক বিষয় নিয়ে অ্যাপেল কাজ করেছে এবং এগুলোকে রিসলভ করেছে। আপনি চাইলে তাদের যে ফিডব্যাক অ্যাপ রয়েছে সেখানে গিয়ে আপনি এই বিষয়গুলো চেক করতে পারেন যে কোন কোন বিষয়ের উপর অ্যাপেল এই আপডেটে কাজ করেছে। এবার যেহেতু 2 দিন যাবত ব্যবহার করছি, ব্যাটারি লাইফ নিয়ে একটু কথা বলা যাক। আমি সেটিংস থেকে ব্যাটারি অপশনে চলে আসছি। এখানে ব্যাটারি বর্তমানে এই iOS 26 বেটা 6 এ আসার পর ব্যাটারি লাইফ অ্যাকচুয়ালি ভালোই পাওয়া যাচ্ছে, যেহেতু এটা ফাইনাল আপডেটের খুব কাছাকাছি, আর হয়তো বা 1 মাসের ভিতরে অ্যাপেল এটাকে অফিসিয়ালি রিলিজ করবে। তাই অ্যাপেল খুব ভালোভাবে কাজ করছে এবং আগের যে iOS 26 এর তুলনায় এই বেটা 6 পর্যন্ত বেশ ভালো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাচ্ছে। আপডেট করার আগে আমার ব্যাটারি হেলথ ছিল 87%, আপডেট করার পরে তাই রয়েছে। আপডেট করার কারণে কোনো রকম ব্যাটারি হেলথ ড্রপ করে নাই। এছাড়া ব্যাটারি লাইফ এখান থেকে বেশ ভালোই পাচ্ছি, যদিও কয়েকদিন যাবত একটু ব্যস্ত, আমি তেমন একটা ব্যবহার করতে পারছি না, তাই ভিডিওটাও একটু লেটে আসলো। তারপরে সর্বোপরি বেশ ভালো ব্যাটারি হেলথ পাওয়া যাচ্ছে। পারফরমেন্স কেমন পাওয়া যেতে পারে চলুন সে বিষয়টা চেক করি। অলরেডি আমি গিগবেঞ্চে কিন্তু রেজাল্ট চেক করেছি। এখানে সিপিও স্কোর বেশ ভালো দেখা যাচ্ছে। সিঙ্গেল কোর স্কোর হচ্ছে 2942, আর এখানে মাল্টিকোর স্কোর হচ্ছে 7462। যে আগের যে আপডেট বেটা 5 এর তুলনায় বেটা 6 এ এখানে পয়েন্ট বেশ কিছু ভালোই দেখা যাচ্ছে এবং এতে করে কিন্তু পারফরমেন্স বেশ ভালো পাওয়া যাবে এই আপডেট থেকে। এছাড়া জিপিইউ যে রেজাল্ট, এখানে কিন্তু পয়েন্ট বেশ ডাউন দেখা যাচ্ছে। এখানে 28,191 আসছে, যে আগের আপডেটের তুলনায় বেশ ডাউন, কয়েক শত পয়েন্ট কম এখানে। তো এখানে গেমিং পারফরমেন্সে একটু আপনি সমস্যা দেখতে পারেন। তো যাই হোক, এই আপডেটে আহামরি তো নতুন কোনো ফিচার নেই, জাস্ট রিসলভ ইস্যু, এটা ওটা পরিবর্তন। তবে যেহেতু আপনি iOS 26 ব্যবহার করছেন, তাহলে আপনার উচিত আপনার ডিভাইসটি আপডেট করে নেওয়া, যদি আপনি ডেভেলপার বেটা আপডেট করে থাকেন। আর যদি আপনি পাবলিক বেটা ব্যবহার করেন তাহলে অপেক্ষা করেন, হয়তো খুব শীঘ্রই অ্যাপেল এই ভার্সনটাকে পাবলিক বেটা 3 হিসেবে রিলিজ করবে, তখন আপনি পাবলিক বেটা আপডেটটি করে নিতে পারবেন। তো এই ছিল ভিডিও iOS 26 ডেভেলপার বেটা 6 এর নতুন কি কি রয়েছে, এটা আপডেটটি করা কতটুকু গুরুত্বপূর্ণ। আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য উপকারী হয়েছে। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে, ভিডিও দেখে জানতে শিখতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।